সাধারণত সিকিম ভ্রমণের মূল উদ্দেশ্য থাকে প্রাকৃতিক বরফ দেখা। আর সিজন হোক বা অফ সিজন, বরফ দেখা যায় নর্থ সিকিমে। মেনলি 0 পয়েন্ট বা ইয়ামথাং ভ্যালিতে বরফ পাওয়া যায়। বাংলাদেশিদের জন্য নর্থ সিকিমের সবগুলো জায়গা খোলা না থাকলেও এই ইয়ামথাং ভ্যালি বা 0 পয়েন্টে হয় বরফ দেখার স্থান। নর্মালি প্যাকেজ ছাড়া সেখানে যাওয়া যায় না। আজকের পর্বে দেখাবো কিভাবে সেখানকার প্যাকেজ নেবেন, জনপ্রতি কত খরচ যাবে, কী ধরনের স্ক্যামের শিকার আমরা হই এবং আপনারা এই স্ক্যাম থেকে কিভাবে বেঁচে থাকতে পারেন, এইসব নিয়ে বিস্তারিত। আজকের ভ্রমণ গল্প হবে রাস্তায় রাস্তায়। গ্যাংটক থেকে নর্থ সিকিমের পথে আমরা দেখব কয়েকটি ভিউ পয়েন্ট, ঝর্ণা, সুন্দর কয়েকটি ব্রিজ এবং অসাধারণ পাহাড়ি রাস্তা। তো চলুন শুরু করি আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, এতে আমার উৎসাহ আরও বাড়বে। আসসালামু আলাইকুম, আমি রাহিম আছি সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে ভিউ টিএচআরের নতুন একটি ভিডিওতে। গত পর্বে বলেছিলাম আমরা রাতে এসে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে নর্থ সিকিমের প্যাকেজ নিই। ভিডিওটি দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এই প্যাকেজ নিয়ে আলোচনা করব ভিডিওর একদম শেষে। ভোরবেলা উঠে প্রথমে হোটেল থেকে চেক আউট করে এক্সট্রা ব্যাগগুলো হোটেলের রিসেপশনে রেখে যাই। এই সুবিধাটা মোটামুটি সব হোটেলে দিয়ে থাকে। আর হ্যাঁ, কাল যেহেতু ব্যাগ আসবো তাই পরদিনের জন্য রুম বুক করে যাই। এবার ব্যাগ রেখে নাস্তা করবো এমজি মার্গের আলফা হোটেল থেকে। জনপ্রতি খরচ 30 রুপি করে। এবার আমাদেরকে যেতে হবে লাচুংয়ের ট্যাক্সি স্ট্যান্ডে, যার ভাড়া এখান থেকে 200 রুপি। সময় লাগবে মোটামুটি 15 মিনিটের মতো। একটি ট্যাক্সি রিজার্ভ করে চলে যায় সেখানে। আমাদের নর্থ সিকিমের প্যাকেজ শুরু হবে এখান থেকেই। সকাল 9টায় কার আসার কথা থাকলো তা আসে 10টায়। এখানে আরও লোক ছিল। পুরো গাড়িতে 2-4-4 করে মোট 10 জন নেওয়া হয়। শেয়ারিং করে বসে আমাদের যাত্রা শুরু হয়। গ্যাংটক শহরকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হয় নর্থ সিকিমের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, ছোট ছোট শহর, সাথে হালকা মেঘ, খুবই সুন্দর কিছু মুহূর্ত কেটে যায়। এবার আমরা আসি আমাদের প্রথম স্পটে, বাটারফ্লাই ওয়াটারফলস। নেমে প্রথমে টিকিট কেটে নিই, জনপ্রতি 20 রুপি করে। এবার আমরা উঠে 1 কাপ চা নিয়ে আবারও যাত্রা শুরু হয় নর্থ সিকিমের দিকে। আবারও সে পাহাড়ি রাস্তা, এক পাহাড় থেকে আরেক পাহাড়, উঠা নামা, মানে জোস একটা অ্যাডভেঞ্চার। এবার আসি দ্বিতীয় স্পটে, একটি ব্রিজ যা নর্থ সিকিম আর ওয়েস্ট সিকিমকে সংযুক্ত করেছে। এই স্পটে আপনারা নাও পেতে পারেন, কেননা আমরা অনেক পথ ঘুরে গিয়েছি, যার কারণ ছিল সেখানকার রিসেন্ট ফ্লাড। বন্যার কারণে মেনটা সফট থাকে, যার কারণে আমরা এই পথে আসি। তবে আপনারা তখন তিস্তা ড্যাম বা 7 সিস্টার ওয়াটারফলস দেখতে পাবেন, যা আরও বেশি সুন্দর। যাই হোক, এই ব্রিজ থেকে পাহাড়, তিস্তা নদী দেখে আবার ব্যাক করি গাড়িতে। এবার আমাদের পরবর্তী ব্রেক হবে একবারে দুপুর খাবারের জন্য। আরও মিনিট 30 জার্নি করার পর আমাদের দুপুর খাবারের জন্য নামানো হয়। এই খাবারটি প্যাকেজের অন্তর্ভুক্ত। উপরে হেঁটে উঠে ডাল, ডিম আর 2 প্রকার সবজি দেওয়া হয়। ডিমটা খাবারের রং দিয়ে একদম লাল করে ফেলা হয়। একদম বাজে খাবার ছিল। খাবার খেয়ে গাড়িতে বসে আবার যাত্রা শুরু করি। সিকিমে যাওয়ার পর আমার খাওয়া সবচেয়ে বাজে খাবার ছিল এটা। যাই হোক, এখানে খাবার এমনই হবে, যেহেতু একটা রিমোট এরিয়া, তাই এই মানসিকতা নিয়ে চলতে হবে যে খাবার ভালো নাও থাকতে পারে। অভিযোগ মনে রেখে এগিয়ে চলি আমরা। সুন্দর কিছু ব্রিজ, পাহাড় পার হয়ে আমরা আসি নর্থ সিকিমের চেকপোস্টে। এখানে আপনার কিছু করতে হবে না, যা করার ড্রাইভার আর গাইডই করবে। আপনি শুধু সাথে থাকা বোতলটি ফেলে দিতে হবে, কেননা নর্থ সিকিমে বোতল অ্যালাউ না। ধরা পড়লে 500 রুপি জরিমানা দিতে হয়। বোতলের জায়গায় এই ওয়াটার পটগুলো নিতে পারেন, প্রতিটি 50 রুপি করে। এখানকার সব কাজ শেষ করে কিছু পথ যাত্রা করার পর আমরা আসি আমাদের লাস্ট স্পটে, ভীমনালা ওয়াটারফলস। অনেকে এর উচ্চতার জন্য একে অমিতাভ বচ্চন ওয়াটারফলসও বলে ডাকে। এবার এখান থেকে এসে আমরা গাড়িতে উঠে পড়ি। একদম নামবো হোমস্টেতে। প্রায় সন্ধ্যা হয়ে যায় যেতে যেতে। গিয়ে হতাশ। একদম নর্মাল একটা রুম দেখা আমাদেরকে, যেমনটা আগে দেখানো হয় তার কিছুই নেই। একটা রুম হিটারও নেই, আর ওদিকে 4 ডিগ্রি সেলসিয়াস। আর রুম হচ্ছে এরকম, যাতে আমরা 2 জন থাকবো, 2 জন কোনো রুমে দেওয়া হয়েছে। এখান থেকে ভিউ পাওয়া যায়, বাট রাতের কারণে কিছু বোঝা যায় না। দিনের বেলা আশা করি খুব সুন্দর ভিউ পাবো ইনশাল্লাহ। চলুন এবার ওয়াশরুমটা দেখাই। সবকিছু দেখতে খারাপ হলো, ওয়াশরুমের ভিউটা কিন্তু জোস ছিল, তা কাল দেখাবো। যাক, আফসোস নিয়ে খেতে যাই। রাতে খাবার দেওয়া হয়, স্বাদ কোনোরকম ছিল মুখে দেওয়ার মতো। পেট না ভরায় যাই ম্যাগির জন্য। ওখানে সব দোকান অফ ছিল প্রায়, যেহেতু সামনে নির্বাচন। তাও একটি দোকান খোলা পাই, যেখানে ম্যাগি অর্ডার করি। আমার জীবনে এত মজার খাবার খাইনি, মানে ক্ষুধা এমন টেম্পারেচার সব মিলে গরম ম্যাগি আমার দুনিয়ার সেরা খাবার মনে হচ্ছিল তখন।
খেয়ে আমরা রুমে চলে যাই আর ঘুমিয়ে পড়ি। কেননা কাল দেখবো আমাদের আসল আকর্ষণ ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টের বরফ। এবার আসি প্যাকেজ নিয়ে। জনপ্রতি 2500 থেকে 3000 রুপি করে দেওয়া হয়। এতে আছে প্রথম দিন দুপুরে খাবার, রাতের খাবার, সেখানে হোটেলে থাকা, পরদিন সকালের নাস্তা, দুপুরে খাবার আর গাড়িতে আসা যাওয়া, সাথে নর্থ সিকিমের অনুমতি এবং গাইড ফি। এবার আসি আমরা যে স্ক্যামের শিকার হই তাতে। প্যাকেজ ঠিক করার সময় আমাদের বলা হয় এমন রুম দেওয়া হবে, কিন্তু সরজমিনে গিয়ে দেখি তার ধারে কাছেও নেই। তারপর রুমে হিটার নিয়ে ঝামেলা করে, আর খাবার কথা তো বাদই দিলাম। তো আপনি যদি এসব স্ক্যাম থেকে বাঁচতে চান তাহলে প্যাকেজ ঠিক করার আগে অবশ্যই কথা বলে নেবেন। আর হোটেল কর্তৃপক্ষ থেকে না নিয়ে ওখানে অরিজিনালি যারা প্যাকেজ নেয় তাদের মাধ্যমে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে সিকিমের আসল সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, নেশা হোক ভ্রমণে।